মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি। মিথুন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের বায়ু তত্ত্বের রাশি। আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 18 অক্টোবর, 19 অক্টোবর এবং 20 অক্টোবরের মধ্যবর্তী সময়কাল থেকে আগামী 15 নভেম্বর সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 18 অক্টোবর 2025 শনিবার বেলা 11:45 শুরু হচ্ছে ধনতেরাস তিথি এবং এই তিথি থাকবে আগামী 19 অক্টোবর 2025 দুপুর 2:17 পর্যন্ত সময়কালে। তবে এর পূর্ণক্ষণ বা পূর্ণতিথি চলতে থাকবে আগামী 15 নভেম্বর পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই ধনতেরাস তিথি এবং এই কালী পূজা তিথির মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং মিথুন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এর সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বুধ গ্রহের নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে মিথুন রাশি হিসাবে নবপঞ্চ মালব্য যোগ, যার জন্য মিথুন রাশি হিসাবে আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়তে থাকে। তার প্রভাব কখনো হয় শুভ, কখনো হয় অশুভ। শুভ অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ, কারোর জন্য হয় নেগেটিভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয়। শাস্ত্র মতে এই ধনতেরাস এবং কালী পূজার তিথি থেকে মিথুন রাশি হিসাবে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 18 অক্টোবর, 19 অক্টোবর এবং 20 অক্টোবর থেকে আগামী 15 নভেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি হিসাবে সৃষ্টি করতে চলেছে অর্ধকেন্দ্র রাজযোগ, মিলিত হচ্ছে চন্দ্রের সাথে। গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি হিসাবে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন, এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটি এরপর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা নিজেদের পড়াশোনার প্রতি এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো শনিদেবের ট্রানজিট। এই সময়কাল থেকেই কর্মফলদাতা গ্রহ শনিদেব মিথুন রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। কোন জায়গায় না, এতদিন যে কোনো প্রেম, ভালোবাসা, দাম্পত্য, বন্ধুত্ব কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে মিথুন রাশির মানুষরা যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে, সেটা কিন্তু শনিদেব এবার মিথুন রাশির মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সংসারে, সমাজে, রিলেশনের জায়গায়, ব্যবসার জায়গায়, অফিসে যে কোনো ক্ষেত্রে নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল, এরপর সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন। এতদিন যাকে যতটা বেশি বিশ্বাস করে গেছেন তার কাছ থেকে পেয়েছেন প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বেইমানি, ছলনা কিংবা নানা রকম দিক থেকে অপবাদ। তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর মিথুন রাশির মানুষরা বুঝতে পারবে সম্পর্কের জায়গায় কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, কে আপনার প্রকৃত বন্ধু কিংবা কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। এই জায়গাগুলিতে এরপর মিথুন রাশির মানুষরা একে একে বুঝতে পারবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা সম্ভাবনা। এটা কিন্তু মিথুন রাশি বা গেমিনি রাশি হিসাবে আমরা দেখতে পাবো। যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সম্পর্কগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত ভাঙন লাগা সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগার একটা সম্ভাবনা আমরা মিথুন রাশি বা গেমিনি রাশি হিসাবে দেখতে পাবো। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি হিসাবে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি আপনার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা
কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা, ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা। অন্যদিকে মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রদেব মিথুন রাশি হিসাবে অবস্থান করছে 18 অক্টোবর, 19 অক্টোবর এবং 20 অক্টোবর থেকে হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার রাশির পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত। কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ কোনো লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা বাড়ি কেনার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন, তাদের ক্ষেত্রে এবার সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাবো। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি সাপেক্ষে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাতে চলেছে। মিথুন রাশিতে এই গ্রহের গমন মিথুন রাশির ক্ষেত্রে তাদের মানসিক বিকাশ, যোগাযোগ, দক্ষতা এবং রিলেশন ও অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। সৃষ্টি হতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ। এই সমন্বয়ক যোগের প্রভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কের সুমধুর রোম্যান্টিকতা, দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট ও ব্যবসায় সেলস বৃদ্ধির সুযোগ বাড়বে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবে মিথুন রাশির মানুষরা। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীদের সাথে কর্মের ক্ষেত্রে নানা রকম যে বচসা বা গোলযোগ বৃদ্ধি পাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তারা আপনার কাজে খুশি হবে এবং প্রশংসা করবে। অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে। সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের পরিবারের আর্থিক সমস্যার পর মিটে যেতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে জীবনে নতুন কোনো বন্ধু আসবে, তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশির বা গেমিনি রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। প্রেমের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, সুমধুর রোম্যান্টিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আরাধনা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তনের কারণে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার বিজয় অবশ্যম্ভাবী, শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে। নিয়তির খেলায় আপনার শত্রুরা এরপর তাদের কুকর্মের ফল পাবে। এতদিন যেই সব জিনিস থেকে আপনি ভয় পেতেন, যেই শত্রুরা আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারাই ভাগ্য উল্টে দিতে যাচ্ছে। কারণ ভগবান শ্রী শনি মহারাজের আশীর্বাদে সেই শত্রুরা তাদের নিজেদের জালেই জড়িয়ে পড়ছে। যারা এতদিন আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, এখন তাদের পর্দা একে একে ফাঁস হয়ে যাবে জনসম্মুখে। যে আপনার বাড়িতে বসে আপনার নুন খেয়ে আবার আড়ালে আপনার দুর্নাম করেছে, আপনার গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছে, এখন তাদের বিনাশ হতে যাচ্ছে। বিপদ তাদের দরজায় কড়া নাড়তে চলেছে এবং আপনার এরপর সেটা একে একে বুঝতেও পারবেন এবং অনুভবও করতে পারবেন। এরই পাশাপাশি সেই সমস্ত শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া, এটাও কিন্তু আমরা দেখতে পাবো। এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য এরপর বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল, সে এখন নিজেই মাটিতে লুটিয়ে পড়তে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা গোপনে প্রেম করছিলেন, তাদের প্রেমের ক্ষেত্রে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রটি কিন্তু এরপর মিথুন রাশির জন্য সুপ্রশস্ততা বৃদ্ধি করতে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। আগামী সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে। নতুন পথের দিশা খুঁজে পাবে মিথুন রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির সুযোগ আসতে চলেছে। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। কর্মের জায়গায় খুব উন্নতি লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষরা। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় লাভ আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুভ পরিবর্তন আসতে চলেছে। সে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর আসছে সূর্যের গোচর। 18 অক্টোবর, 19 অক্টোবর এবং 20 অক্টোবর থেকে আগামী 31 অক্টোবর সময়কালের মধ্যে সূর্য কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি, যা মিথুন রাশি হিসাবে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাতে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে, পরিবারের বন্ধন আরও সুদৃঢ় হবে। দ্বিতীয়ত যারা ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, ঋণ মুক্তির পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো ব্যবসার জায়গায় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। এতদিন ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, যে হেরে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এবার জয়লাভ করতে পারবেন। ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির সুযোগ আসছে আগামী সময়কালের মধ্যেই। কর্মক্ষেত্রে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বাড়বে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবে মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষরা। মিথুন রাশির মৃগশিরা, মিথুন রাশির আর্দ্রা কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এরপর যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপের সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কগুলি আরও শুভ এবং সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে ভাঙন লাগা সম্পর্কগুলি যেমন জোড়া লাগতে চলেছে, ঠিক তেমনই অন্যদিকে বাবার সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর মশাইয়ের সাথে কিছু অর্থপ্রাপ্তি কিংবা সম্পত্তি প্রাপ্তির